الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসাল্লিয়ান কিরাম ব্রাদার ইসলাম দিন দরদে ইসলাম প্রিয় সকল শ্রেণীর মুসলমান ভাইয়ের আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের রাজকীয় দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন পবিত্র জিলহজ মাসের 9 তারিখ জুমার দিনে তারগার মসজিদে জুমার সালাতের জন্য আসার তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে আরও লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন এই শ্রেষ্ঠতম মাসে শ্রেষ্ঠতম জুমায় শ্রেষ্ঠ মানুষ হিসাবে শ্রেষ্ঠ বান্দা হিসাবে আমাদেরকে কবুল করেছেন। কারণ এই জুমার সালাত সহ ইসলামী যত অনুষ্ঠান আছে, যত নেক আমলের কার্যাবলী আছে, সব কিছু আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দেন যাদেরকে আল্লাহ অনেক পছন্দ করেন, আর তারা হচ্ছে মুত্তাকি। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, অর্থাৎ আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে ভালোবাসেন, আর মুত্তাকি ব্যক্তিরাই একমাত্র নেক আমলের সুযোগ পায়। আসলে এই নেক আমলটা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ এই দুনিয়াতে থাকাকালীন অবস্থায় আমরা কখনোই বুঝবো না, কিন্তু যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমাদের মাথার শিয়রে এসে বসে যাবে আমাদের রূহকে কবজ করার জন্য, তখন মনে হবে হায় আফসোস, আমি এই পৃথিবীর যে সময়টা পেয়েছিলাম সেই সময়টাকে যদি আমি দুনিয়ার কাজে
ব্যস্ত না রাখে আমি যদি নেক আমলের কাজে ব্যস্ত রাখতে পারতাম, আখিরাতের কাজে ব্যস্ত রাখতে পারতাম, কতই না মঙ্গল হতো আমার জন্য, কতই না ভালো হতো, আমি কতই না উপকৃত হতাম। এটা বোঝা যাবে কিয়ামতের ময়দানে, যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। ফাইদা জাআতিস সাখা ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন ভাই বোনকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না। ওয়া উম্মিহি ওয়া আবি, সন্তানকে পিতামাতা চিনবে না। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, এবং পিতামাতাও সন্তানকে চিনবে না। প্রত্যেকের আমল নিয়ে চিন্তিত থাকবে। সেদিন অনেকের মুখ থাকবে উজুহু ইয়াওমাইদিন মুসফিরা, খুবই কুৎসিত, চিন্তাগ্রস্ত, হতাশাগ্রস্ত। হায় আমার কি হবে, আমার যদি আর একটি নেকি বেশি হতো, আমি একটা দিন নেকির অবস্থায় না কাটিয়ে যদি সেই দিনটাও নেকির অবস্থায় কাটিয়ে দিতে পারতাম। আমি ইচ্ছাকৃতভাবে কত রাকাত সালাত ছেড়ে দিয়েছি, আমার সেই সালাতগুলো যখন আমার বুঝে আসছে, তখন যদি আমি আল্লাহ তাআলার দরবার তওবা করে নিতাম, ইস এই সালাতগুলো যদি আমার কাজা না হতো। সেদিন বুঝে আসবে যে এক ওয়াক্ত সালাত, এই জুমার সালাত, এর গুরুত্ব কত। আমাদের দেখা যায় আমরা সালাত ছেড়ে দিচ্ছি, কিন্তু আমরা উপলব্ধি করতে পারতেছি না যে আমরা কত বড় অন্যায় করতেছি। আমরা সকলেই ইবলিসের কাহিনী জানি, যে আদম আলাইহিস সালামকে তৈরি করে আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে আদমকে সিজদা করতে বলল। সকল ফেরেশতা সিজদা করল, ইল্লা ইবলিস ফাসাজাদু ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সিজদা করলো না। শয়তান, ইবলিস সিজদা করলো না, যার কারণে আল্লাহ তাকে শয়তানে রূপান্তরিত করছেন। একটা সিজদা না করার কারণে। আল্লাহর একটা হুকুম ছিল, আর যারা 5 ওয়াক্ত সালাতকে ছেড়ে দেয় তারা দৈনিক আল্লাহ তাআলার 17টা হুকুম অমান্য করতেছে, 17টা ফরজ সে ছেড়ে দিচ্ছে। তাহলে তার অবস্থা কি হতে পারে? আমরা যদি এগুলো উপলব্ধি করি, এবং আল্লাহ সত্যিই আছে, জান্নাত সত্যিই আছে, জাহান্নাম সত্যিই আছে, এটা যদি আমাদের বিশ্বাসে আমাদের অন্তর দখল করে, তাহলে কখনোই কোনোভাবেই আমরা পাপ কাজে লিপ্ত হতে পারি না, সালাতকে ছেড়ে দিতে পারি না। হয়তো অনেকের দেখা যাবে আজকে যে বৃষ্টি পড়তেছে, যাক আজকে যাব না, আজকে বাসায় বসে সালাত আদায় করে নেব। সুস্থ আছে, কিন্তু তারপরও তারা অনেকেই আসবে না, অনেকেই আসে না। যে রাস্তায় পানি উঠছে, দরকার নেই, সামান্য সামান্য ইস্যুগুলোকে বড় কইরা আজ দুনিয়ার ভোগবিলাসী করতেছে। কিন্তু এইটা তখন বুঝে আসবে যখন মালাকুল মউত আমাদের সামনে এসে দাঁড়াবে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া, সেই সমস্ত পাপিষ্ঠ লোকদের থেকে বেছে বেছে তার রহমতের নজর দিয়ে আমাদেরকে আল্লাহর ঘর মসজিদ আসার তৌফিক দান করছেন, আলহামদুলিল্লাহ। কুরবানি এবং হজ সম্পর্কে গত 3 জুমায় মোটামুটি আলোচনা হয়েছে। সেই জন্য আমি নিয়ত করছি যে কুরবানি সম্পর্কে কিছু আলোচনা করব শেষের দিকে। এর আগে অন্য আরেকটি বিষয় আলোচনা করি, তা না হলে দেখা যায় একই আলোচনা বারবার শুনতে ভালো লাগে না। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে আলোচনার প্রথম বিষয় হচ্ছে তাকওয়ার আলোকে একজন মুসলিমের জীবন গঠন। তাকওয়া শব্দের অর্থ কী? তাকওয়া শব্দের অর্থ হচ্ছে
রক্ষা করা, রক্ষা পাওয়া, বেঁচে থাকা। কি থেকে রক্ষা পাবে? গুনাহ থেকে রক্ষা পাবে। গুনাহ থেকে বেঁচে থাকতে যে পারবে সে ব্যক্তি তাকওয়াবান। অর্থাৎ আরও পরিষ্কারভাবে বুঝতে গেলে আল্লাহর যে আদেশ আছে সেগুলোকে মেনে চলা এবং আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন তা থেকে নিজেকে বিরত রাখা, অর্থাৎ গুনাহ মুক্ত জীবনযাপন করার নামই হচ্ছে তাকওয়া। সর্বক্ষেত্রে আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে তাকওয়াকে অবলম্বন করতে হবে, কারণ তাকওয়া হচ্ছে মানুষের জীবন গঠনের মূল ভিত্তি। এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতাসাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তোমরা পাথে গ্রহণ করো, নিশ্চয় সর্বোত্তম পাথে হচ্ছে তাকওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সম্পর্কে বলেন কি? তিরমিজি শরীফের 1987 নম্বর হাদিস, ইত্তাকুল্লাহা হাইসুমা কুনতু, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। আর যদি আমরা আল্লাহকে ভয় করতে না পারি তাহলে বুঝতে হবে আমার মধ্যে তাকওয়া নেই। তাকওয়া হচ্ছে 4টি জিনিসের নাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, হে আমিরুল মুমিনিন, তাকওয়া কি? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, আল খাউফু মিনাল জালিল, তাকওয়া হচ্ছে 1 নম্বরে আল্লাহকে ভয় করা। কেমন ভয় করতে হবে? আমরা ওমর বিন আব্দুল আজিজ তার ঘটনা জানি যে ওমর বিন আব্দুল আজিজ যখন বাদশা ছিলেন তখন ইয়েমেন থেকে তার প্রতিনিধি দল আসছে। আসার পর ওমর বিন আব্দুল আজিজ রাতে বাতি জ্বালিয়ে তার দেশ ইয়েমেনের খবর নিচ্ছিলেন যে দেশের অবস্থা কি। প্রথমে জিজ্ঞাসা করলেন বাইতুল মালের কি অবস্থা, ইয়েমেনের দরিদ্র লোকদের কি অবস্থা, তারা কেমন আছে, তারা কি সঠিকভাবে তাদের সুযোগ সুবিধা পাচ্ছে, দুর্বলরা কিভাবে তাদের জীবনকে চালাচ্ছে, তাদের কি কোনো সহযোগিতা করা হচ্ছে, মুসলমানদের কি অবস্থা, তাদের উপর কি কোনো অন্যায় অত্যাচার হচ্ছে, জাকাত কি পরিমাণ আদায় হচ্ছে, সে জাকাতের সঠিক বন্টন কি হচ্ছে। এভাবে একের পর এক প্রশ্ন করতেছে এবং সে এটাও জিজ্ঞেস করছিলেন যে ইয়েমেনের অমুসলিমদের কি অবস্থা। ওমর বিন আব্দুল আজিজ সে তার গভর্নরকে জিজ্ঞাসা করছেন অমুসলিমদের কি অবস্থা। সে যথাযথ উত্তর দিয়েছেন, আজ আমাদের সমাজে এমন অবস্থা হয়ে গেছে যে অমুসলিম তো দূরের কথা, আমরা মুসলিমদের খোঁজ নেওয়ারও সুযোগ পাই না। মুসলিম আরও দূরের কথা থাক, আমার পাশের বাসার ফ্ল্যাটের একটা লোক অসহায় আছে, না খেয়ে আছে, অসুস্থ আছে, বিপদগ্রস্ত আছে, আমরা খোঁজ নিচ্ছি না। কোনোটা তাদের ব্যাপার। যে ইয়ানফসি ইয়ানফসি কিয়ামতের ময়দানে করার দরকার, সেই ইয়ানফসি ইয়ানফসি আমরা পৃথিবীতে করতেছি যে আমি আমারটা নিয়ে চলবো, ওদিকে কেউ হলো না হলো ওটা আমার দেখার বিষয় না। এর নাম তাকওয়া না। তাকওয়া হতে হবে দায়িত্ব পালনে এমন উপস্থাপনা সৃষ্টি করতে হবে যা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর সন্তুষ্ট হয়ে যায়। তাই সেই ওমর বিন আব্দুল আজিজ তার গভর্নর তাকে জিজ্ঞেস করলো
হে আমিরুল মুমিনিন, দেশ সম্পর্কে তো অনেক কিছু জিজ্ঞাসা করলেন, এবার আপনার ঘরের অবস্থা কি, আপনার সন্তানরা কেমন আছে? সাথে সাথে তার বাতিটা ফু দিয়ে লিভাই ফেলছে, অফ করে ফেলছে। তখন জিজ্ঞাসা করলো যে আপনি কেন বাতিটা অফ করলেন? বলে এতক্ষণ আমি এই যে বাতিটা ইউজ করতেছিলাম, এটা রাষ্ট্রীয় কোষাগারের তেল থেকে বাতিটা জ্বলতেছিল, যা রাষ্ট্রের কাজে খরচ হচ্ছিল। তুমি যখনই আমার ব্যক্তিগত প্রশ্ন সম্পর্কে জিজ্ঞাসা করলো, তখন এই তেল ব্যবহার করার অনুমতি আমার নেই, কারণ এটা তুমি আমার ব্যক্তিগত প্রশ্ন করতেছো, অন্ধকারে করো, তোমার যত কিছু প্রশ্নের উত্তর দেব। এটাই হচ্ছে তাকওয়া। ওমর বিন আব্দুল আজিজ, তার ছেলের ঘটনা জানেন আপনারা, আপেল খাওয়ার ঘটনা, যে একবার তার দরবারে বায়তুল মালের জন্য কিছু আপেল আসছে, তার ছোট্ট সন্তান একটা আপেল নিয়ে মুখে দিয়ে দিয়েছে। ওমর বিন আব্দুল আজিজের চোখ পড়ছে, সাথে সাথে মুখ থেকে আপেলটি বের করে নিয়ে আসছে। আপেলটি বের করে নিয়ে আসার পর ছোট বাচ্চাটি কান্না করতেছে, পর্দার আড়াল থেকে তার স্ত্রী দেখছেন। পরবর্তী টাইমে জিজ্ঞাসা করলেন, আপনি ছোট বাচ্চাকে সাধারণ একটি আপেলের জন্য কান্না করালেন, আপেলটা টেনে নিয়ে গেলেন? তখন ওমর বিন আব্দুল আজিজ উত্তর দিলেন, যখন আমি আমার সন্তানের মুখ থেকে আপেলের টুকরাটি বের করছিলাম, আমার কলিজা ছেড়ে যাচ্ছিল। যাহ, আমার সন্তানকে আমি আমার কলিজার টুকরাকে এত কষ্ট দিচ্ছি, এটা হচ্ছে আপেল তো খেতে চেয়েছে, কিন্তু এই কষ্টের চেয়ে আখিরাতের কষ্ট, জাহান্নামের কষ্ট আমার কাছে অনেক বেশি মনে হয়েছে। এই জনগণ কিয়ামতের ময়দানে যদি কাঠ করায় আমাকে দাঁড় করিয়ে দেয় এবং বলে আমিরুল মুমিনিন সঠিক ভাগ হওয়ার আগেই তার সন্তানকে আপেলের একটি টুকরো দিয়ে দিয়েছেন, আপেলের একটা পিস দিয়ে দিয়েছেন, সে ন্যায় বিচার করতে পারে নাই, আমি আল্লাহ তাআলার দরবারে আমি এই কাঠগড়ায় দাঁড়াতে পারবো না। তারা প্রতিটি মুহূর্তে আল্লাহকে ভয় করতেন, আল্লাহকে চিন্তা করতেন, চলতেন, ফিরতেন, খাইতেন, সব কিছু আল্লাহকে ভয় করে। আর আমরা যাও করি মানুষকে ভয় করে, এর নাম তাকওয়া না। সবসময় আল্লাহকে ভয় করতে হবে। 2 নম্বরে তাকওয়া হচ্ছে আল আমালু বিত-তানজিল, কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করা। কারণ কোরআন হচ্ছে মানুষের পূর্ণাঙ্গ জীবন বিধান। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কোরআনকে আমাদের জীবনের সংবিধান করে পাঠানো হয়েছে। আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের যা কিছু আছে সব কিছুর সমাধান এই কোরআনে আছে। হয়তোবা আমরা খুঁজে পাচ্ছি না, আমাদের কাছে মনে হচ্ছে অনেক কিছু, যে কোরআনে অনেক কিছু নেই। না, কোরআন পূর্ণাঙ্গ জীবন বিধান, কোরআনে নেই এমন কিছু নেই, কিন্তু আমাদের ব্যর্থতা, আমরা খুঁজে পাচ্ছি না। কিন্তু যতটুকু পাই আমাদের উচিত ততটুক নিজের জীবনে পরিচালনা করা, নিজের জীবনে আমল করা এবং সেই জানা অনুযায়ী জীবনকে পরিচালনা করা। 3 নম্বর হচ্ছে আল কানাতু বিল কলিল, আমাদেরকে আল্লাহ তাআলা যা দিয়েছেন তার উপর সন্তুষ্ট থাকা। কারণ মান সম্মান, রিজিক, দৌলত, এগুলো সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের জন্য নির্ধারিত। মানুষ চাইলেই দুনিয়া অর্জন করতে পারবে না, আর মানুষ চাইলেই একেবারেই যে দুনিয়া ছাড়া চলবে তাও পারবে না। কিন্তু প্রত্যেকটা মানুষের নিজে রিজিক যেহেতু নির্ধারিত, জন্মের 50,000 বছর পূর্বে প্রতিটি মানুষ এর রিজিক নির্ধারণ করা হয়েছে। শুধু শুধু আমি কেন হারামের পিছনে দৌড়াবো? ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম জান্নাহ, আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন তোমরা জান্নাতের দিকে দৌড়াও, আর আমরা দৌড়াচ্ছি দুনিয়ার দিকে। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ, আর দুনিয়াই হচ্ছে
সমস্ত গুনাহের উৎস, সমস্ত গুনাহের মূল। আল্লাহ তাআলা বলেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফীহা মা নাশাউ লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নামা ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। কেউ যদি দুনিয়া চায়, আমি তাকে দুনিয়া দেব, যতটুক খুশি ততটুক দেব, যাকে খুশি তাকে দেব। আর কেউ যদি আখিরাত চায়, আমি তাকে দুনিয়াও দেব, তাকে শুধুমাত্র দুনিয়া দেব, আখিরাতের তার কোনো অংশ থাকবে না। সেজন্য আমাদের সব সময় আখিরাত চেতে হবে। আখিরাত চাইলে আমরা দুনিয়াও পাবো, আখিরাতও পাবো। আর যদি শুধু দুনিয়া চাই, শুধুমাত্র দুনিয়া পাবো, তবে যাকে খুশি তাকে দেবে, যতটুক খুশি ততটুক দেবে। এজন্য সবসময় আমাদেরকে আল্লাহ ভীতি নিয়ে আমাদের প্রতিটি পদক্ষেপ রাখতে হবে। আমরা যদি মনে করি হারাম কাজ করে, হারাম খাদ্য খেয়ে, চুরি করে, ঘুষ খেয়ে, সুদ খেয়ে আমি অনেক বড় লোক হয়ে যাব, কোশ্চিনকালেও সম্ভব নয়। দেখা যায়, আমি এই কথাগুলো প্রায় সময় বলে থাকি যে আমার অনেক সম্পদ আছে, আমার রিজিকে যদি না থাকে, দেখা যায় আমার রিজিকে প্রতিদিন এক প্লেট ভাত লিপিবদ্ধ আছে, আমি ওই এক প্লেটের ভাতের চেয়ে কিচ্ছু খেতে পারবো না। তারপর দেখা যায় 100 কোটি ব্যাংক ব্যালেন্স আমার ব্যাংকে থাকবে, আমি সেগুলো উপভোগ করতে পারবো না। দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন এক রোগ দিয়ে দিবে যে আমি আমার হারাম পন্থায় উপার্জন করা টাকা দিয়ে অন্য মানুষরা ভোগ বিলাসী করবে। দেখা যায় আমার এমন এক রোগ হয়েছে, আমার টাকার কেনার বিরিয়ানি, গরুর গোশত, মিষ্টি, দধি, কোরমা, পোলাও এগুলো অন্য অন্য মানুষ খেয়ে বেড়াবে, আমি শুধু গ্রান নেব, কিন্তু খেতে পারবো না। খেতে চাইলেও আমার সন্তানরা বাধা দেবে, না বাবা এটা খাওয়া যাবে না, কারণ আমার রিজিকে নাই। অথচ ওই টাকা কিন্তু আমি ইনকাম করছি, হোক হালাল পন্থায় হোক হারাম পন্থায়। আমার রিজিকে নেই, যার কারণে আমি খেতে পারতেছি না। এই জন্য হারাম থেকে সবসময় বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাকে যা রিজিক দিয়েছেন তার উপর খুশি থাকতে হবে, এটাই হচ্ছে তাকওয়া। 4 নম্বরে তাকওয়া সম্পর্কে বলা হয়েছে আল ইস্তিআদালু লিয়াউমির রহিম, অর্থাৎ মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকা। কারণ কার কখন মৃত্যু, কোন সময়, কিভাবে, কি অবস্থায় চলে আসবে আমরা কেউ জানি না। হতে পারে এই মসজিদ থেকে আমরা অনেকেই বের হতে পারবো না, এমনও হতে পারে যে আমার এ খুতবা দেওয়া কালীন অবস্থায় আমার হায়াত শেষ, আমি নিঃশ্বাস নেব, নিঃশ্বাস ছাড়তে পারবো কিনা এই গ্যারান্টি নেই। আমরা তো গ্যারান্টি দিই যে আমল করব, যখন আমার 50 বছর বয়স হয়ে যাবে, ছেলে মেয়ে হবে, নাতনি নাতনি হবে, সব দেখে তারপর আমি আল্লাহর রাস্তায় 1 বছরের জন্য চেল্লায় চলে যাব, চেল্লায় ওখান থেকে পীর হয়ে আসবো। কিন্তু আমি সেই পীর হওয়া পর্যন্ত সুযোগ পাবো? সেই পর্যন্ত কি আমার হায়াত থাকবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুমিনদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে, কাফেরদেরকে না, কিন্তু না, যে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, অর্থাৎ তোমরা তাকওয়া অবলম্বন করো এবং নিজেকে পরিপূর্ণ মুসলিম না বানিয়ে কবরে যেও না, মৃত্যুবরণ করো না। মৃত্যুর আগে অবশ্যই নিজেকে তাকওয়াবান মুসলিম হিসাবে আল্লাহ তাআলার দরবারে উপস্থাপনা করতে হবে। তারপর আমাদের মৃত্যুবরণ করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন
যদিও মৃত্যু কার হাতে? আল্লাহর হাতে। কিন্তু কোন সময়, কোন অবস্থায়, কোনভাবে আমার মৃত্যু হবে আমরা কেউ জানি না। সুতরাং সবসময় প্রস্তুত থাকা মৃত্যুর জন্য, আর এটাই হচ্ছে তাকওয়া। জীবনের সকল পর্যায়ে তাকওয়া অবলম্বন করা অপরিহার্য। আমরা আল্লাহ ভীতি শুধু নামাজের সময় দেখাই, খুব একটু নরম সরম হয়ে দাঁড়াই, বুকের উপর হাত বাঁধি, কোথাও তাকাই না, একটা আল্লাহ আল্লাহ ভীতি থাকে ভিতরে, শুধু নামাজের মধ্যে না, সর্বক্ষেত্রে আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে। কারণ মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, আমাদের প্রতিটি মুহূর্ত, প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট সব কিছু আল্লাহ তাআলা পর্যবেক্ষণ করে। আমাদের এই বিশ্বাস রাখতে হবে, কারণ এটা কোরআনের আয়াত। আর যদি কেউ অবিশ্বাস করে তার ঈমান থাকবে না। সুতরাং আমাদেরকে সবসময় তাকওয়াবান মানুষের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যের উপর আমাদের জীবনকে চালাতে হবে। তাকওয়া যদি আমরা অবলম্বন করতে পারি, আমরা আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করতে পারবো। কারণ আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আমি তাকওয়াবান ব্যক্তিদেরকেই ভালোবাসি বা মুত্তাকি ব্যক্তিদেরকে ভালোবাসি। এ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আল্লাহর নিকট তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি সে যে বেশি মুত্তাকি বা যে বেশি তাকওয়াবান। তাকওয়া অর্জনের মাধ্যমে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যায়, আল্লাহর ভালোবাসা অর্জন করা যায়। তাকওয়া হচ্ছে আল্লাহর ভালোবাসার মাপকাঠি, যে আল্লাহ কাকে ভালোবাসবে, কাকেও ভালোবাসবেন না। এবং তাকওয়াবান ব্যক্তিরা সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী আল্লাহ তাআলার দরবারে। সুতরাং আল্লাহ তাআলার দরবারে যদি আমরা মর্যাদাবান হতে চাই, অবশ্যই আমাদের জীবনকে তাকওয়ার আলোকে আলোকিত করতে হবে, তাকওয়ার রঙে রঙিন করতে হবে। তাকওয়া হচ্ছে গুনাহ থেকে বাঁচার ঢাল। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পাপের পথকে কঠিন করে দেয় এবং নেকির পথকে সহজ করে দেয়। এজন্য আমাদের অন্তরে সবসময় তাকওয়া লালন করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আত-তাকওয়া হাহুনা ওয়া ইয়াশিরু ইলা সদরি, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুল থেকে ইশারা করে বলছেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। তার মানে কি? তাকওয়া অন্তরে। আর যার অন্তরে তাকওয়া থাকবে সে কখনোই গুনাহের কাজ করতে পারবে না। যখনই গুনাহের কাজ তার সামনে হাজির হবে, তখন সে মনে করবে, আমি কিভাবে গুনাহের কাজ করি, আমার এই কর্মকাণ্ড তো আল্লাহ দেখছেন। আল্লাহ যদি এই উসিলায় আমাকে জাহান্নামে নিক্ষেপ করে, তাহলে আমার অবস্থা কি হবে? এজন্য গুনাহ থেকে যদি কেউ বাঁচতে চায়, তাকে তাকওয়াবান হতে হবে। তাকওয়াবান হলে সে অটোমেটিকলি গুনাহ থেকে বেঁচে যেতে পারবে। আর মনে রাখতে হবে, মানুষকে দেখানোর নাম তাকওয়া না, অন্তরের ভিতরে যেটা আছে সেটাই হচ্ছে তাকওয়া। তাকওয়া ব্যক্তিকে আল্লাহ তাআলা সবসময় বিপদের হাত থেকে মুক্তি করেন এবং মুত্তাকি যারা, তাদের জন্য সহজ পথ খুলে দেয়, তাদের সকল কর্মকাণ্ড আল্লাহ তাআলা সহজ করে দেন। তাকওয়া এমন একটি জিনিস, তাকওয়া হচ্ছে ইলম ও হিকমতের চাবিকাঠি। আল্লাহ তাআলা বলেন, আত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাদেরকে শিক্ষা দেবেন। যদি কেউ আল্লাহকে ভয় করে
আল্লাহ তাদেরকে শিক্ষা দেবেন। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? মান আমিলা বিমা আলিমা ওয়ারাসাহুল্লাহু আলিমা মা লাম ইয়ালাম। যে ব্যক্তি জ্ঞান অনুযায়ী আমল করে, আল্লাহ তাকে এমন জ্ঞান দেন যা সে জানতো না। এর থেকে বোঝা যায় তাকওয়ার মাধ্যমে আল্লাহ নিজেই তাকওয়াবানদেরকে জ্ঞানান্বিত করেন, আল্লাহ তাআলার অদৃশ্য জ্ঞান দান করেন। যারা তাকওয়াবান তাদের জন্য হিকমতের দরজা আল্লাহ তাআলা খুলে দেন। সর্বশেষ তাকওয়া ছাড়া ইলম অপূর্ণাঙ্গ থেকে যায়। ইলম সম্পর্কে আমরা অনেকে মনে হয় জানার নাম মনে হয় ইলম, যে সে অনেক হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলতে পারে, সে কোরআনের রেফারেন্স দিয়ে কথা বলতে পারে, বা তার কথায় মানুষ একেবারে হয়ে যায়, স্তব্ধ হয়ে যায়, মনোমুগ্ধ হয়ে তার কথাগুলো শোনে। সে মনে হয় অনেক এলেমের অধিকারী। অবশ্যই সে এলেমের অধিকারী, কিন্তু এই এলেম আল্লাহর দরবারে একেবারে মশার ডানা সমতুল্য না। কিন্তু এই এলেম দিয়ে মানুষকে বলার সাথে সাথে, নিজে এলেম অর্জন করার সাথে সাথে যদি নিজের আমলেও পরিণত করা যায়, ওই এলেমটাই আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য। ওটা কি আল্লাহ তাআলা এলেম হিসাবে তার দপ্তরে লিপিবদ্ধ করে। তাকওয়া এমন এক জিনিস, তাকওয়া হচ্ছে রিজিক ও বরকতের চাবিকাঠি। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। অর্থাৎ আল্লাহ তাকে, যারা তাকওয়াবান, আল্লাহ তাদেরকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি আল্লাহর উপর ভরসা করো তবে তিনি তোমাদেরকে পাখির মতো রিজিক দিবেন। এজন্য একটু আগে যে কথাগুলো বলছিলাম রিজিক নিয়ে, যে আল্লাহ তাআলা যা রিজিক দিয়েছেন তার উপর সন্তুষ্ট থাকা। কারণ আমি যদি তাকওয়া নিয়ে নিজের জীবনকে পরিচালনা করতে পারি, আমি ঘুষ খেলাম না, আমি সুদ খেলাম না, আমি চুরি করলাম না, আমি ডাকাতি করলাম না, আমি অন্যের হক নষ্ট করলাম না, সেজন্য কি আমার রিজিক বন্ধ হয়ে যাবে? কোশ্চিনকালেও না। আল্লাহ তাআলা এমন জায়গার থেকে আমার রিজিকের ব্যবস্থা করে দেবে যেটা আমি কল্পনাও করতে পারবো না। এটা আল্লাহ তাআলার ওয়াদা। সুতরাং তাকওয়া নিয়েই আমাদের চলা উচিত। আর তাকওয়াবান ব্যক্তিরা সবসময় দুনিয়াতেও স্বস্তিতে থাকে, আখিরাতেও তো স্বস্তিতে থাকবেই। কারণ যখন এই সমস্ত দুনিয়াবি অন্যায়গুলো করবে না, তখন তার মধ্যে কোনো ভয় থাকবে না, কোনো ভীতি থাকবে না, সে বুক ফুলিয়ে হাঁটবে। আর যখন আমি অন্যায় করব, তখন আমার ভিতর সবসময় একটি ভয় কাজ করবে, এই বুঝি আমার অন্যায় কেউ দেখে ফেলল, এই বুঝি পুলিশ এসে আমাকে গ্রেফতার করলো, এই বুঝি আমি যে জমিটা একটা হাত আমি অন্যায়ভাবে আমার ভাগে নিয়ে আসছি, এই বুঝি মনে হয় ধরা পড়ে গেলাম। সবসময় এরকম একটা ভীতি কাজ করে। আমি কাজে গেছি, যখন মনে হবে যে আমার বাড়ির জমির মাপ হচ্ছে, তখন আমার মাথা মতো নষ্ট হয়ে যাবে, মনে হয় এইবার ধরা খেয়ে যাব। সবসময় একটা অস্বস্তি কাজ করে। কিন্তু তাকওয়া থাকলে কোনো ভয় নেই, সে যা পাওয়ার সে পেয়ে যাবে, যার হক সে নিয়ে যাবে, তাতে আমার কি? আমার যে রিজিক সেটা আমাকে আল্লাহ দেবে, বাস, কোনো ভয় নেই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, তাকওয়াবান ব্যক্তিরা দুনিয়াতে স্বস্তিতে থাকে, আর আখিরাতে তো তাদের জন্য পুরস্কার রয়েছে। তাকওয়াবান্দার ব্যক্তিদের সাথে আল্লাহ তাআলা সব সময় থাকেন। ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাও, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের সাথে থাকে। আর যার সাথে আল্লাহ থাকবে তার দুনিয়াতেও কোনো ভয় নেই, আখিরাতেও কোনো ভয় নেই। তিরমিজি শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি আল্লাহকে স্মরণ রাখলে তিনি তোমাকে হেফাজত করবেন। আমরা প্রতিটি কাজে
যদি তাকওয়া রাখি, অর্থাৎ আল্লাহকে স্মরণ করি বা আল্লাহকে ভয় করি, আমাদের প্রতিটি কাজে আল্লাহ স্বয়ং আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সুতরাং তাকওয়া হচ্ছে আল্লাহর সঙ্গ অর্জনের মাধ্যম। আর তাকওয়া মুমিনদের জীবনকে নিরাপদ করে এবং তাদের জীবনের তত্ত্বাবধান করে স্বয়ং আল্লাহ। আল্লাহর সাহায্য পেতে তাকওয়ার বিকল্প কিছুই নেই। তাকওয়া গুনাহ ক্ষমার কারণ। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার গুনাহকে মুছে দেন, তাকে গুনাহ থেকে মুক্তি দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি যেখানে থাকো আল্লাহকে ভয় করো এবং খারাপ কাজের পর ভালো কাজ করো, ভালো কাজ খারাপটিকে মুছে দেবে। এই জন্য যদি আমাদের মনের অজান্তেও কখনো কোনো পাপ হয়ে যায়, কোনো ভুল হয়ে যায়, কোনো অন্যায় হয়ে যায়, সাথে সাথে রাসূলের হাদিস অনুযায়ী আমাদের একটি ভালো কাজ করে নিতে হবে এবং তওবা করে নিতে হবে। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, যে গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি বেগুনাহ মাসুম সমতুল্য। আর তওবা করতে এমন তওবা, যে তওবা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এটা কিন্তু নাসুহার ঘটনা না, এটা একটা ভুল ব্যাখ্যা করছে অনেকেই। নাসুহা এমন এক জিনিস যে কাজটা জীবনে একবার করেছি, যে অন্যায়টা জীবনে একবার করেছি, জ্ঞান থাকা সত্ত্বে কখনো ইচ্ছাকৃতভাবে সেই কাজটা দ্বিতীয়বার না করার দাবি হচ্ছে তাওবাতুন নাসুহা। অর্থাৎ আমি একটা গুনাহ করে ফেললাম, মানুষ তো গুনাহ দ্বারাই তৈরি, মানে গুনাহ কর্মী, মানুষের অন্তর এমনভাবেই তৈরি করা হয়েছে যে মানুষ গুনাহ করবেই। আর এই জন্যই মানুষকে আশরাফুল মাখলুকাত করা হয়েছে, কুনতুম খায়রা উম্মাত, মানুষ হচ্ছে শ্রেষ্ঠ জাতি। এর কারণটা হচ্ছে ফেরেশতারা সবসময় নেক আমল করে আর শয়তান সবসময় খারাপ আমল করে, খারাপ কাজ করে। আর মানুষ হচ্ছে খারাপ কাজ করার পর আল্লাহ তাআলার নিকট তওবা করে। কারণ মানুষকে দুইটা নফস দেওয়া, একটা হচ্ছে নফসে আম্মারা আর নফসে লাওয়ামা, অর্থাৎ একটা ভালো আত্মা, ভালো দিক, আর একটা খারাপ আত্মা, খারাপ দিক। সে ভালো কাজও করবে, খারাপ কাজও করবে। যদি খারাপ কাজ করে থাকে অনিচ্ছাকৃতভাবে সে খারাপ কাজের বিরুদ্ধে সবসময় যুদ্ধ করবে, লড়াই করবে। যদি তার মনের অজান্তে বা ইচ্ছাকৃতভাবেই সে খারাপ কাজ করে ফেলছে, সাথে সাথে সে তওবা করে নেবে। আর আল্লাহ তাআলার নিকট এই জিনিসটা খুবই ভালো লাগে। একটা সন্তান যদি সবসময় মা বাবার সাথে ভালো ব্যবহার করে, ভালো আচরণ করে, ওই সন্তানের প্রতি মাতা পিতার এক অন্য রকমের ভালোবাসা থাকে। আর একটা সন্তান সবসময় খারাপ আচরণ করে, তার প্রতি মাতা পিতার একটা অন্য দৃষ্টি থাকে। কিন্তু একটা সন্তান দেখা যায় খারাপ আচরণ করে আবার মায়ের সামনে এসে দাঁড়িয়ে যায়, মা তোমার সাথে বেয়াদবি হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। দেখা যাবে যে ওই দুই সন্তানের চাইতে ওই সন্তানের প্রতি ওই মায়ের, ওই বাবার ভালোবাসা আরো বেশি বৃদ্ধি পেয়ে যাবে। কারণ সন্তান আমার কাছে আসছে, ভুল করছে, আবার সে ক্ষমাও চেয়েছে, তার কাছে খুব ভালো লাগে। আল্লাহ তাআলার নিকট এই বিষয়টা অনেক ভালো লাগে যে মানুষ গুনাহ করবে আবার তার কাছে তওবাও করবে। আর তওবার এক বড় মাধ্যম হচ্ছে তাকওয়া। তাকওয়াবানদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, তাকওয়াবানদেরকে আল্লাহ তাআলা গুনাহ থেকে মুক্ত রাখেন। যাই হোক, তাকওয়া সম্পর্কে অনেক কথা বলছি। এই তাকওয়া সম্পর্কে যে কথাগুলো বলছি সে কথাগুলো
যদি কোরআন এবং সুন্নাহ মোতাবেক হয়ে থাকে, আমাদের জীবনে এই কথাগুলো লালন করে আমাদেরকে এই তাকওয়ার রঙে রঙিন করুক। সবাই বলেন আমিন। এবং এখান থেকে যদি কোনো ভুল ইনফরমেশন বের হয়ে থাকে, আল্লাহ তাআলা সেটা আমাদের অন্তর থেকে মুছে দিক।